কিছু ইমেজ নিয়ে আসতে হবে। আমরা খুব মজার একটা কাজ করব আজকে। যেমন আমরা সিম্পল এরকম কিছু স্পটওয়ালা আমরা পিকচার কালেকশন করব, তো বেশি আমার ওইখানে মনে হয় না একটা আছে। ওকে, তিনটা নিয়ে আসলাম। আচ্ছা, আমরা প্রথমে একটা এটা একটু দেখি, একটু খেয়াল করবেন সবাই। এই পিকচারে অনেকগুলা স্পট রয়েছে, এই যে এখানে ব্রঞ্জ যেটাকে আমরা বলি পিম্পল, এখানে অনেকগুলা আছে। আমরা এটাকে যদি এই স্পট গুলো যদি দূর করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে হেলিং ব্রাশ টুলটা আমরা চাইলে ইউজ করতে পারি ইজিলি। এই যে তো প্রথমে আমরা হেলিং ব্রাশ টুলটা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা সার্কেল আসছে, এখানে ক্লিক করে আমরা চাইলে এটাকে বড় ছোট করতে পারি। এই যে আমি যদি এদিকে বাড়াই দিই, এটা বড় হচ্ছে, ঠিক আছে। আবার যদি ছোট করে দিই, এগুলো আমরা এখন ধরবো না, প্রথমে এটা একটু দেখি। আমি যতটুকু জায়গা ততটুকু নেব, তাহলে বেটার হবে। ওকে, তো এখন যেটা করতেছি, আমরা আমাদের কম্পিউটারের অল্টার বাটনে চাপ দেব। অল্টার বাটন, কম্পিউটারের কিবোর্ডের অল্টারে প্রেস করছি। অল্টারে করার সাথে সাথে এখানে একটা স্যাম্পল চলে আসছে, আইকন। তো এখানে ক্লিক করলাম। এখন যেহেতু আমরা এই স্পটটাকে দূর করব, সেক্ষেত্রে যে কাজটা করব, আমরা পাশের কোন একটা স্ক্রিনকে আমরা এই স্পটের উপর আনি বসাই দেব। আসলে এটা কখনো আপনি সেম স্ক্রিনে যদি আমরা করতে চাই, তাহলে পাশের সেম স্ক্রিনটা এখানে আনি বসাই দিতে হবে। কারণ আমরা অন্য একটা কালার যদি আনি বসাই অথবা কিছু আনি বসাই, সেক্ষেত্রে ম্যাচ হবে না বিষয়টা। তো আমি পাশের যে অংশটা, এটা ক্লিক করলাম। ক্লিক করে যে এটার উপর রাখতেছি, আমার মাউসে লেফট বাটন ক্লিক করে এখানে রাখলাম, রাইট। এই যে এখানে আরেকটু এখানে করে রাখলাম। ওকে, একদম ফিনিশ, রাইট। সিম্পল আমরা যদি এটা করি, অল্টারে চাপ দিলাম। অল্টারে চাপ দিয়ে একটু অডিও গুলো অফ করে দেন সবাই। অল্টারে চাপ দিলে আমরা ক্লাস মাত্র শুরু করছি। হেলিং টুল ব্রাশে ক্লিক করলাম, এরপরে ক্লিক করে এরপরে অল্টার চেপে এখানে পাশের অংশ, এখানের অংশটা নেওয়া যাবে না, অথবা এখানের অংশ নেওয়া যাবে না। কারণ হচ্ছে কি, যেমন আমি যদি একটু দেখাই, এখানের একটা অংশ ধরেন আমি ক্লিক করে নিয়ে গেলাম, এখানে রাখলাম, তাহলে কিন্তু ম্যাচ হবে না খুব বেশি। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, পাশের যে অংশটা সেটা ক্লিক করে এভাবে ধরে আমি এই যে স্পটের উপর রাখতে হবে। ওকে, এই যে ফিনিশ হয়ে গেছে, ঠিক আছে। এখানের সেম অংশটা আমি এখানে রাখলাম, সেম ভাবে এখানের অংশটা ধরে এখানে রাখলাম, সেম ভাবে এখানের অংশটা ধরে এখানে রাখলাম। এই যে ক্লিন হয়ে গেছে, রাইট। আবার এখানে একটা আছে ছোট করে, এখানে একটা যদি ক্লিক করে এখানে রাখলাম। আচ্ছা, এটা আরেকটু ছোট করতে হবে। রাইট বাটন ক্লিক করলে এই অপশনটা আসবে, ঠিক আছে। এটা আমরা চাইলে ছোট বড় করতে পারবো। সো আমি এখানের কন্ট্রোল দিয়ে এই যে পাশের এটা নিচ্ছি, নিয়ে এখানে বসাই দিলাম, ঠিক আছে। সো আমরা
চাইলে এভাবে কি করতে পারি, প্রত্যেকটা স্পট কিভাবে দূর করে দিতে পারি। আলটিমেটলি আসলে আমরা এটা পাশের স্কিনটাকে নিয়ে এসে আমরা ওই যে পিম্পল বা স্পটের উপর রেখে দিছি, এটাই, এর বাইরে কিছু না, ঠিক আছে। তো আমরা যদি এখানেও দেখি, এই ইমেজটাকে যদি দেখি আমরা এখানেও সরি এটা না, হ্যাঁ এই ইমেজটাকে যদি আমরা দেখি, এখানে দেখেন এই যে একটা বিশাল স্পট হচ্ছে। সো অল্ট্রা চেপে এখানে ধরলাম, ধরি এটার উপরে বসাই দিলাম, ঠিক আছে, চলে গেছে। এবং শুধু এটা না, এখন আমরা যদি চাই যে আরো অনেক কিছু করতে পারবো, যেমন আমার গ্রু গুলা তুলে ফেলবো আমি, রাইট, গ্রু, হ্যাঁ, যেটাকে এইভাবে জাস্ট পাশের স্ক্রিনটাকে নিয়ে আমি এটার উপরে একটা শেষ, ঠিক আছে, চলে গেছে, রাইট। আমি যে কোনো কিছু করতে পারবো এখানে দিলে, আমি যদি এখানে একটু ক্লিন করতে পারবো, পাশের অংশটা নিতে হবে, ঠিক আছে, হালকা উপরে দিলে আরো উপরেও করতে পারবো আমি, অর্থাৎ কন্ট্রোল জেড দিলে আগের অবস্থানে চলে আসবে। এবং কি শুধু এটা না, আমি যদি চাই যে এখানে যে চোখটা আছে, এই যে চোখটা, এই আইটাকে আমি অল্টার দিয়ে ধরলাম, ধরি এখানে বসাই দিলাম, ঠিক না, আই, হ্যাঁ। তার মানে কি আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে আলটিমেটলি আমরা এই টুলসটার মাধ্যমে আপনি কোনো একটা স্ক্রিনকে কপি করে আমরা আরেকটা স্ক্রিনের উপর বসাই দিই, এটাই, আর কিছু না, ঠিক আছে। যদিও এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস, এই কাজটা যদি আমরা অনেক এডিটিং এর অনেক বিশেষ করে স্ক্রিনের অনেক ভালো ভালো কাজ করা যায় স্ক্রিন ফ্রেশ করতে গেলে। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা কোনটা, ওকে, আশা করি আমরা এটা বুঝেছি। আর এখানে যে টুলসটা আছে, ঠিক আছে, এখানে যে টুলসটা আছে, এই টুলসটা দিয়ে আমরা মূলত কোন একটা স্ক্রিনকে আমরা চাইলে সিলেকশন করতে পারবো, যেটা আমরা এই টুলস গুলা দিয়ে করেছি। তো এটা আরেকটু ইজি আর কি, যেমন আমি যদি প্যাচ টুল বলে এটাকে, সো এইভাবে ধরে আমি আমার যতটুকু দরকার ততটুকু আমি চাইলে, আমি হ্যান্ডটা সহ নিলাম, শুধু স্ক্রিনটা ধরলাম, হ্যাঁ, যতটুকু দরকার আমি ততটুকু, কন্ট্রোল এম, গত ক্লাসে আমরা যেটা করেছিলাম, চাইলে আমরা ব্রাইটনেস বাড়াই দিতে পারি। এখন শুধু কি এই যে আমি যতটুকু সিলেক্ট করেছি ওই শুধুমাত্র সিলেক্ট অংশটাই ব্রাইট হয়েছে, বাট আমি যেটা সিলেক্ট করি না সেটা আগের মতো রয়েছে। এটা আমরা গত ক্লাসে এই কাজটা দেখেছি, এই ফ্যান টুল গুলো এগুলা দিয়েও গত ক্লাসে দেখেছি, লেসো টুল দিয়ে বা পলিগনাল টুল দিয়ে। তো এটা দিয়েও করা যেতে পারে, ঠিক আছে, এই যে এটা দিয়ে টুল, যতটুকু আমি সিলেক্ট করব ততটুকু নিয়ে আমি কাজ করতে পারবো। হ্যাঁ, আবার এটাও কিন্তু আমরা চাইলে এখানে সিলেক্ট করে মুভ করতে পারি, এই যে রাইট, মুভ করতে পারি এটা দিয়েও, প্রায় সেম কাজ। ওকে, তো এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে সিলেক্টের ক্ষেত্রে ইউজ করা হয় আর কি, বেশিরভাগ আমরা যাবে কন্ট্রোল এম দিয়ে সিলেক্টের ক্ষেত্রে বেশি ইউজ করি। ওকে, সো এই গেল একটা টুলস। আরেকটা টুলস আমরা চলে যাব, সেটা হচ্ছে এটার মৌলিক কাজের নামটা কি কি বলবো, এটা হেলিং ব্রাশ টুল, এই যে লেখা আছে টুলসের ব্যবহার না স্যার, আমি জানতে চাচ্ছি, মানে এই কথা, আমার প্রশ্নটা হচ্ছে এটাই যে আমি যদি অনলাইন মার্কেটিং এর কাজ করি, অনলাইনে কাজ করি, তখন যে বাইরে কি বলবে, মানে এই কাজটা কি করতে বলবে, মানে হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে স্পট দূর করা। আমরা একটু আগে দেখেছি স্পট দূর করা অথবা স্কিনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, কোন একটা স্কিনকে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা এখানে দুইটা টুলস পাচ্ছি আমরা, একটা হচ্ছে ব্রাশ টুল আর একটা হচ্ছে পেন্সিল টুল। তো আমরা পেন্সিল টুলটা তো স্বাভাবিকত জানি, পেন্সিল দিয়ে আমরা কোনো কিছু দিয়ে আঁকাআঁকি করি, ঠিক না। তো ব্রাশ টুল দিয়ে হচ্ছে কোনো কিছুর উপরে রং লাগানো আর কি, আমরা যেমন দেওয়ালে ব্রাশ করি বা জুতা ব্রাশ করি, ব্রাশ মানে কি তার উপরে অন্য একটা রং লাগানো হয়। হ্যাঁ, তো আমরা চাইলে এখানে যেমন আমি যদি ব্রাশ টুল ক্লিক করি, এখানে যদি আমি একটু দেখেন এখানে একটা কালার ডিফল্ট আছে। এখন আমি যদি এই কালারটা যদি একটু চেঞ্জ করি, তাহলে আমি এখন লাল কালার হয়ে গেছে। তো আমি এখানেও সেম ভাবে আমি
এই ব্রাশ টুলটা বড় ছোট করতে পারবো। এবং এখানে ব্রাশের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, এই যে তো যেমন এটা দিলে ব্রাশটা এরকম দেখাবে, হ্যাঁ, এটা দিলে এরকম দেখাবে, এটা দিলে এরকম দেখাবে, এক একটা, এটা একটু মোটা ব্রাশ, এটা একটু চিকন ব্রাশ। যেমন আমরা অনেক সময় দেখবেন আপনি দেওয়ালে ব্রাশ করার জন্য আমরা ব্রাশের যে এগুলো আনি, কোনোটা চিকন কোনোটা মোটা, ঠিক ওই জিনিসটাই। তো আমরা স্বাভাবিকত ডিফল্ট যেটা ওইটাই ইউজ করি, অন্যগুলা খুব বেশি প্রয়োজন পড়ে না। তো আমরা এখন যে কাজটা করতে পারি, যেমন আমরা এটা দিয়ে অনেক কাজ করতে পারি। আমি একটু রাইট বাটন ক্লিক করি, যেমন আমি যদি এখানে একটা কপালে টিপ দিতে চাই, একটা টিপ দিতে পারবো, ঠিক আছে। অথবা আমরা অনেক সময় সিঁদুর দিতে পারি, হ্যাঁ, এখান দিয়ে পাবে যারা হিন্দু, হ্যাঁ, সিঁদুর দিতে পারি। তারপর আমরা চাইলে আহ আমরা একটু আগে ব্রু গুলা যে ফেলে দিছি সেগুলাকে আমরা একটু যদি একটু হালকা কালার করে দিতে পারি চাইলে, ছোট করে। ঠিক আছে, এভাবে কেমন জানি হয়ে গেছে, ঠিক না? আরো অনেক কিছু দেওয়া যেতে পারে, ঠিক আছে। লিপস্টিক দেওয়া যেতে পারে, লিপস্টিক যদি আমরা রেড কালার মিলাই দিই। ব্রাশ মানে হচ্ছে মানে কি, আপনি কোন একটা রং লাগানো আর কি, ঠিক আছে। আস্তে আস্তে এগুলা দেওয়া যেতে পারে, ঠিক আছে। আমরা যেখান দিয়ে ফিনিশিং এর বেলা এলে ছোট করে ফেলতে পারি, তাহলে ফিনিশিং করে দেওয়া যাবে। ওকে, সো এটা হচ্ছে আমরা যে কোনো কিছু ব্রাশ করতে পারবো, অর্থাৎ কোনো রং যদি আমরা দিতে চাই। ব্রাশ তুলে স্মুথলি করার জন্য কোনো ওয়ে আছে? ব্রাশ হচ্ছে যে এটাই আর কি, রং দেওয়া আর কি। আপনি যেটা দেখাচ্ছেন সেটা তো স্যার মানে একটু স্মুথলি হচ্ছে না। স্মুথলি করার জন্য কোনো ওয়ে আছে? শুধু আপনি তো স্মুথলি কেমন, ব্রাশ এই যে এখানে কিছু বলছি না, একটু আগে বলেছিলাম, এই যে এখানে কিছু টুলস এর কথা একটু আগে বলেছিলাম, ঠিক আছে। এখানে স্মুথলি অনেক টুলস আছে, এই যে একটা আছে, এই একটা আছে, হ্যাঁ, এই একটা আছে। এগুলো এক একটা হচ্ছে ব্রাশের ডিজাইন আর কি, এক একটা। যেমন এটা দিলে এরকম হালকা ঝাপসা দেখা যাবে, এটা দিলে কড়া দেখা যাবে, ঠিক আছে, এরকম। তো স্বাভাবিকত আমরা বেশিরভাগই এটা ইউজ করি। আর পেন্সিলের বিষয় তো বলছি, পেন্সিল ছোটখাটো কোনো কিছু আঁকা আঁকি করার জন্য আমরা পেন্সিল দিয়ে, হ্যাঁ, এভাবে লিখতে পারি যে কোনো কিছু, যে কোনো কিছু আঁকা আঁকি করা যেতে পারে। ওকে, আমরা এখন আরেকটা টুলস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলস। এটা একটু ইম্পর্টেন্ট। যেমন আমরা যদি এখানে আমি একটা ছবি নিয়ে আসি, দেখো
এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা যদি এই টুলসটা দিয়ে ক্লোন স্ট্যাম্প টুলস, এটা দিয়ে যদি আমরা সিলেক্ট করলাম, ঠিক এই স্ক্রিনটাকে আমি অল্টার দিয়ে নিয়ে নিলাম। ওকে, এখন এটাকে একটু বড় করলাম, বড় করে আমি এখানে দিলাম। সরি, এটাকে সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, অল্টার দিয়ে, অল্টার চেপে মাউসের লেফট বাটন চেপে এটা নিয়ে এখানে আমি একটু, ঠিক না, মনে হচ্ছে আকাশ থেকে নামতেছে, ঠিক আছে। আবার এটাকে যদি আমরা পানির ভিতর দিই, মনে হচ্ছে পানি থেকে ভেসে উঠতেছে। যদি আমরা এটা একটু ছোট করে যদি এখানে দিই, এটা এই জায়গাটা ছোট, একটু বড় জায়গা লাগবে, ঠিক আছে। মানে এখানে যদি দিই, এই যে আমরা যে বিভিন্ন এডিটিং এর যে কাজগুলো দেখি, বিভিন্ন ওয়ালপেপার অথবা বিশেষ করে দেখবেন বিয়ের সিডি যখন করা হয়, এখানে কিছু এরকম ফটো এডিটিং এর কাজ করে অনেক সুন্দর সুন্দর, হ্যাঁ, বরের কনের অনেক সুন্দর চাঁদের মধ্যে বসায় দেয়। তার মানে কি, মূলত এখানে স্টেম টুল দিয়ে এটাকে করে চাঁদের উপরে জাস্ট এটা এভাবে বসায় দেয়। চাঁদ তো নাই, নাহলে দেখা যেত। যেমন ঝর্ণা, আমরা যদি ঝর্ণা যদি নিয়ে আসি, এখানে ঝর্ণা আছে কিনা দেখি। ঝর্ণা তো নেই। আমরা আবার অল্টার দিয়ে নিলাম, নিয়ে এটা আমি একটু রাইট বোর্ড করে যদি বড় করলাম, বাস এখানে দিয়ে দিলাম, মনে হচ্ছে আকাশ থেকে পরি নামতেছে, ঠিক না। এখানে যদি আমি ফুল করা যাবে না, হ্যাঁ, ফুল করলে তো বোঝা যাবে, হালকা করতে হবে। এভাবে চাইলে আমরা সুন্দর সুন্দর এডিটিং এর কাজ করতে পারি। অর্থাৎ এটাকে ভাসমান আর কি, কোনো কিছুর উপর দিয়ে দেওয়া। তোমার সমুদ্র, নদী, তোমরা এগুলো দিয়ে ট্রাই করিও, সমুদ্র, নদী, তারপরে যেমন কি বলে এটা, সূর্য দিলে সূর্যের উপরে থাকবে। যেমন এই যে কিছুদিন আগে এই যে কিছু বিষয় না, সাইদি সাহেবের চাঁদে দেখা গেছে, এই জিনিসটা এটা দিয়ে করছে মূলত আলটিমেটলি। এটা দু একটা নিউজ, ঠিক আছে। এখান থেকে একটা চাঁদ নিয়ে যাই, রাইট, এটা নিয়ে যাই, দেখো এখন ফটোটা কিন্তু এখানে স্টিল থাকতে হবে কপি করার জন্য আর কি। সরি, অনেক জায়গা দিয়ে রেখে দিলে হবে। এখন যদি আমরা এটা সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে, সিলেক্ট থাকতে হবে, অল্টার ক্লিক করে আমি স্ক্রিনটা নিতে হবে যতটুকু দরকার আর কি আমার। ওকে, এখন দেখো আমি যদি এখন চাঁদে দেখা যাচ্ছে, এটার নাম কি, শখ নাকি, একটু বড় করে
হালকা দি হালকা হালকা দেখা যাচ্ছে, ঠিক আছে। এইভাবে চাইলে আমরা যে কোনো জায়গায় নিয়ে বসাই দিতে পারি। আগামী ক্লাসের প্রথম অ্যাসাইনমেন্ট এই কাজটা, ঠিক আছে। এভাবে নিজের ছবিকে বিভিন্ন সমুদ্র, চাঁদ, সূর্য, আকাশ, পানি, হ্যাঁ, ঝর্ণা, এগুলোর মধ্যে মানে প্রতিচ্ছবি দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার অ্যাসাইনমেন্ট। সবাই একটু লিখে নেন। বিশেষ করে ঝর্ণা, পানি, আকাশ, হ্যাঁ, এগুলোর মধ্যে যেটা আমরা একটু আগে করছিলাম এই যে এরকম এগুলা প্রফেশনাল কাজগুলা। ওকে, তারপরে দ্বিতীয় নাম্বার যে কাজ সেটা হচ্ছে আমরা এখানে হেলিং ব্রাশ টুল দিয়ে যে কোনো একটা, আমরা যদি গুগলে আমি একটু আগে দেখাইছি পিম্পল সার্চ দিলে অনেক ইমেজ আছে, যে কোনো একটা ইমেজ নামাইতে হবে। নামাই ওই যে একটু আগে যেটা দেখাইছিলাম গত ক্লাসে, আফটার বিফোর, অর্থাৎ হ্যাঁ, বিফোর হচ্ছে কি বরণ, মানে চিহ্ন আছে, সিম্পল আছে বা কি বলে পিম্পল আছে এই ধরনের। আর আফটার হচ্ছে কি যখন আমি কাজ করি এটাকে ফ্রেশ করে ফেলছি তখন, ঠিক আছে। ঠিক ওরকম আমি ব্যাকে যদি যাই এরকম আর কি, ঠিক আছে। এরকম যে কোনো জায়গা থেকে একটা এরকম সিম্পল, যেমন এখানে কিছু স্পট আছে, এই যে একটা স্পট, একটা স্পট, একটা স্পট, হ্যাঁ, এরকম যে কোনো একটা স্পটের ইমেজ নিয়ে, স্পট আলা ইমেজ নিয়ে আমরা আরো ইজিলি করতে পারি। বা নিজের ছবি, নিজের পিকচার থাকলে তো আরো ফাইন। যদি এরকম কারো পিকচার থাকে তাহলে তো আরো ফাইন, নিজের পিকচার নিয়ে কাজ করলে। তো এই দুইটা কাজ আমরা আগামী ক্লাসে অ্যাসাইনমেন্ট করব। আর এরপর আমরা আরেকটা টুলস নিয়ে আলোচনা করব, হিস্টোরি ব্রাশ টুল। এটা একটু ইম্পর্টেন্ট একটা টুলস, এই টুলসটা। আচ্ছা, এখানে আরেকটা টুলস আছে প্যাটার্ন টুলস। প্যাটার্ন টুলস দিয়ে ওই দিন আমরা কি বলে স্ট্রোকে প্যাটার্নের কাজ করছিলাম, সেম জিনিসটা আমরা চাইলে এখানেও করতে পারি। যদি কোনো কিছুর উপরে ভিডিওতে প্যাটার্ন দিতে চাই, নকশা আর কি, এই যে প্যাটার্ন, এখানে একটু ক্লিক করে দেন প্যাটার্ন, ঠিক আছে, এভাবে। এবং সেম ভাবে এখানে এই যে এখানে যদি আমরা ক্লিক করি, খেয়াল করেন এখানে অনেক প্যাটার্নের, বিভিন্ন প্যাটার্নের ডিজাইন আছে। এটা একটা, এই যে ডিজাইন, আবার এটা একটা ডিজাইন। তো এগুলো আমরা আগে একবার করেছি। স্যার প্যাটার্ন ভেরিয়েবল ছাড়া মানে নিজে ডিজাইন করার কোনো সিস্টেম আছে স্যার ফটোশপে? ইম্পোর্ট করা যায়, এটা আমরা পরে করব, ঠিক আছে। এখানেও চাইলে আমরা অপাসিটি কমাই দিতে পারি, ঠিক আছে, যে নরমাল করে দিতে পারি, যে যেটা আমরা বর্তমান করেছিলাম। বা এখানেও আমরা পাশে দিয়ে যে থাকবে যেটার উপর করেছি, যখন আমরা স্টকে করব তখন অপাসিটি, এগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে অপাসিটি কমানো যায়, বাড়ানো যায়। আমি কি ভাই অনলাইনে ক্লাস করতেছি লাইভে। আচ্ছা, আমরা এখন আরেকটা উইন্ডো নিচ্ছি আমি। হ্যাঁ, গো। এরপরে যাই হ্যাঁ, এখানে, ওই অনলাইনে ক্লাস করতেছে। এটা থাক, কন্ট্রোল জেড, পাসওয়ার্ড লাগবে। এটা খেয়াল করো, এটা যদি আমরা এটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করলাম এই পর্যন্ত, ঠিক আছে। সিলেক্ট করে এই পর্যন্ত এটাকে মুভ করে আমি ব্ল্যাঙ্ক উইন্ডো যেটা সেখানে নিয়ে গেলাম, ঠিক আছে। একটু খেয়াল করো সবাই, ব্ল্যাঙ্ক উইন্ডো, ওকে। মানে এটাকে আমি মাঝখানে রাখছি, ঠিক আছে। চতুর্দিকে আমি একটু জায়গা রেখেছি, সাদা জায়গা রেখেছি। এখন এখানে আমি যদি হিস্টোরি ব্রাশে ক্লিক করি, এটাকে রাইট বাটন ক্লিক করে একটু বড় করলাম, বড় করে আমি এই যে কর্নারে আমি মাউসটাকে প্রেস করছি আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতেছি, আমার এই ইমেজটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে।
এই যে আগে যে একটা শেপ ছিল, হ্যাঁ, ম্যাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এখানেও আমরা চাইলে আমরা এটাকে, এই যে এখানেও ওই যে যেটা অনেকে বলছিলেন যে গাঢ় পাতলা, হ্যাঁ, অনেক ধরনের আছে এখানে, সেম, এগুলো সেম কাজ। আমরা অনেক সময় দেখা যায় কি, স্যার টুলসের নামটা কি স্যার? এটা হচ্ছে হিস্টোরি টুল বলে এটাকে। বিশেষ করে আমরা দেখবেন অনেক সময় ব্যানার পেস্টন, রাজনৈতিক ব্যানার পেস্টন যেগুলা করে, এগুলাতে এই কাজটা বেশি ইউজ করা হয়। হ্যাঁ, নেতার পাশে দিয়ে ছোট করে তার ইমেজটা বসায় দিই, এভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করাই। খেয়াল করেন, আমার কাছে আছে মনে হয় এরকম, দেখি। হ্যাঁ, এই একটা পাওয়া গেছে, এই যে ক্লিয়ার না আর কি। পিছনে ওই যে আমরা 8 GB কালার আর কি, পিছনে 8 GB কালার, এটার উপর ইমেজটা নিয়ে এসে এই যে কাজটা, এবং এটাও করছে হালকা, এই যে এগুলো করছে হালকা, এগুলো বেশি করে যে হালকা করে দিছে, এই যে কাজগুলো করে দিছে। তার মানে কি, এমনি যদি আমরা সরাসরি একটা ইমেজ নিয়ে আসি তখন দেখতে কেমন জানি লাগে। যেমন আমরা যদি এটাকে যদি লাইক আমি যদি আবার নিয়ে আসি, হ্যাঁ, এই দোকানে আছেন কাশি তো নন স্টপ কাশি, আমি কি করা হয় যদি এভাবে দিই, নন স্টপ কাশি, এটা কেমন জানি ম্যাচ হয় না আর কি, কাশি মনে আছে, কেমন জানি ম্যাচ হয় না। কিন্তু আমরা যদি ব্রাশ টুল দিয়ে, হিস্টোরি টুল দিয়ে যদি একটু ম্যাচ করে দিই, যে কর্নার গুলো ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, বুঝলেন? 3 কোণা করে দিই, শুধু 4 কোণা, এটা সুন্দর নাই, করলে পুরাই করতে হবে, ঠিক আছে। এরকম ব্যাকগ্রাউন্ডের সাথে কোন ইমেজকে ম্যাচ করানো, ঠিক আছে। স্যার ছবিটা যদি ট্রান্সপারেন্সি জায়গা নিয়ে গেলে ছবি বর্ডার গুলোকে ফেডার হিসেবে থাকবে স্যার, ফেদার ভাবে। কত সিস্টেম থাকে, আমিও যাবো। এই যে দেখছেন, এই জিনিসটা, এই কাজটা, এই যে এটা কিন্তু ফটোশপ দিয়ে কেটে নিয়ে আসছে, কেটে নিয়ে এসে নিচে দিয়ে শুধু হিস্টোরি টুল দিয়ে একটু এঁকে দিছে, যার কারণে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ম্যাচ হয়ে গেছে। এখন এটা যদি ম্যাচ না করতো দেখতে খুব ভালো লাগতো না। এটা কিন্তু করা হয় না, এটা নরমাল ফটো, ঠিক আছে। এবার যদি আমরা আরো দেখি, যেমন এগুলো হচ্ছে নরমাল, এগুলোতে কোনো কাজ করা হয়নি। এটা আরো ক্লিয়ার, এই যে বঙ্গবন্ধুর এই ছবিটা, ঠিক আছে, এই যে নিচ দিয়ে শুধু টেনে দিছে স্টোরি টুল দিয়ে, যার কারণে ওই যে সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে গেছে। তো 3 নম্বর অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, 3 নম্বর অ্যাসাইনমেন্ট হচ্ছে নিজেদের ছবিকে এরকম সাদা একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে এসে হিস্টোরি টুল দিয়ে মার্জ করে দিতে হবে, ঠিক আছে। এগুলো সবগুলোই প্রফেশনাল কাজ, এরকম এগুলো অনেক সময় থাকে, দেখবা বিভিন্ন রাজনৈতিক ফেস্টুন ব্যানার গুলোতে থাকে। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। যেমন আমি যদি এটাকে যদি চতুর্দিকে না করি, কারণ বঙ্গবন্ধুর যে ছবিটাতে করা হয়েছে শুধু নিচে দিয়ে করা হয়েছে, ঠিক আছে, এভাবে আর কি, জাস্ট এই কাজটা করা হয়েছে, আর এদিকে একটু কর্নারে করা হয়েছে।
ওকে, জাস্ট এই কাজটা করা হয়েছে, এগুলা করা হয় নাই, এগুলা তো ফ্যান টুল দিয়ে কেটে নিয়ে আসছে। তো এটা আর্ট হিস্টোরি ব্রাশ টুল, এটা এক ধরনের ব্রাশ, যেমন আমরা যদি এটা আমরা ইউজ করি না, যে ক্লিক করলে সাথে সাথে এটা স্পিডটা বেশি আর কি, এই যে আচ্ছা, এটা এই টুলসটার বিষয়ে আমরা এর আগেও কাজ করেছিলাম। হিস্টোরি টুল যেটা সরি ইরেজার টুল যেটা বলছিলাম, যেমন এখানে দেখো তিনটা টুলস আছে, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, ম্যাজিক ইরেজার টুল। এই তিনটা টুলস এর মধ্যে কিন্তু তিনটা টুলস এর কাজ হচ্ছে কাটা, ব্যাকগ্রাউন্ড কাটা বা মুছে ফেলা, কিন্তু আমরা ইরেজার টুলসটা ইউজ করি সবসময়, এগুলো আমরা ধরিও না কখনো, এটাই ইউজ করি বেশি, ঠিক আছে। যেমন আমরা যদি একটু দেখি, এটা নিয়ে আমরা গত ক্লাসে মনে হয় একবার করছিলাম, তারপরে একটু দেখি, যেমন আমরা এখানে আস্তে আস্তে যদি আমি ব্যাকগ্রাউন্ড গুলো আস্তে আস্তে আর একটু ছোট করব, যেখানে যেটুকু দরকার আর কি। এভাবে চাইলে আমি যদি কাটার সময় যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, হ্যাঁ, অথবা আমি যদি বেশি কাটি ফেলি, কম কাটি ফেলি, সেক্ষেত্রে আমি চাইলে এখানে আসি, ওই যে পরিত্যক্ত যে অংশটা আমার চলে এসেছে, যেটা প্রয়োজন নেই আমার, সেটা আমরা এখান থেকে এসে কেটে ফেলে দিতে পারি বা মুছে ফেলে দিতে পারি এইভাবে আস্তে আস্তে। সব সময় না, মাঝে মধ্যে যদি এরকম, যেমন একটু হালকা কর্নার একটা বেশি চলে আসছে, হ্যাঁ, এরকম আমরা চাইলে কন্ট্রোল প্লাস দিয়ে এভাবে একদম ফিনিশিং করি, যেমন এখানে একটু বেশি চলে আসছে এভাবে, এভাবে আস্তে আস্তে, যেমন এখান দিয়ে আমরা ছোট করে ফেলবো, যেহেতু এখান দিয়ে আমার জায়গা কম, সেক্ষেত্রে এখান দিয়ে আমি আস্তে আস্তে ছোট করে করে করবো। ওকে, সো এইভাবে আমরা মুছে ফেলা আর কি, যে মুছে ফেলা। যেমন আমরা পরবর্তী টুলস গুলো যদি একটু দেখি, এই টুলস গুলো যদি আমরা একটু দেখি, এই যে সেম, এটার কাজ হচ্ছে মুছে ফেলা। আমরা আগে যেটা সেটা হচ্ছে ক্লিক করে করে মুছেছি, হ্যাঁ, আর এটা হচ্ছে চেপে ধরতে হবে, রাইট লেফট বাটন চেপে ধরতে হবে এইভাবে। সো আগেরটা একটু ইজি না, কারণ এটা হচ্ছে চেপে ধরতে হবে, একটু বল প্রয়োগ করতে হয়, কিন্তু আগেরটা হচ্ছে শুধু ক্লিক করলাম, এইভাবে ক্লিক করে করে কেটে ফেলছি। এক একটার এক এক বৈশিষ্ট্য। আবার যদি আমরা তৃতীয় নাম্বারটা ধরি, এটাও এটার মতো, হ্যাঁ, এটা যদি ধরি আমরা ম্যাজিক টুল, শুধু ক্লিক করলাম অটো কেটে যাবে, যে ক্লিক করতেছি, শুধু চেপেও ধরতেছি না, মাস্কও করতেছি না, আমি শুধু ক্লিক করতেছি, এই যে ওই যে এই টুলসটার মতো, এই যে এই টুলসটা। সো আমরা মূলত কোনো কিছু মুছার ক্ষেত্রে আমরা এই টুলসটা সবচেয়ে বেশি ইউজ করি, এগুলা মনে হয় না খুব বেশি ইউজ হয়, হ্যাঁ, যেমন আমিও জানি কাজ, কিন্তু ইউজ হয় না এগুলা, কারণ আমার অ্যাকুরেট কাজটাই টুল দিয়ে আমরা করে ফেলি। ওকে, সো এখানে আমরা লাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার দেব বা কালার দেব একটা উইন্ডোতে, সেই জিনিসটা। প্রথম এখানে দুইটা কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে ফ্যান বাকেট টুল কালার। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার হচ্ছে মাল্টি কালার, ফ্যান বাকেট টুল হচ্ছে এক কালার। যেমন এখান থেকে আমি ক্লিক করলাম, এক কালার, এখান থেকে যে কোনো এক কালার, দুই কালার না, এক কালার যদি দিতে চাই, জাস্ট এখানে আমি ক্লিক করব, কালারটা ক্লিক করলে হয়ে যাবে, শুধু ক্লিক করলে চলে আসবে, কালারটা চুজ করব, ক্লিক করলাম, চলে আসছে, ঠিক আছে। এখন আসলে তাহলে এখানে আর কোনো ঝামেলা নাই, যেহেতু এখানে এক কালার, কোনো ঝামেলা নাই। এখানে মাল্টি কালার একটু ঝামেলা আছে, গ্রেডিয়েন্ট কালার জাস্ট খেয়াল করতে হবে। এখানে আমরা এভাবে যদি টান দিয়ে, এই যে মাল্টি কালার, রাইট, এদিক থেকে হলে এদিক থেকেও আসতেছে, এদিক থেকে দিলে এদিক থেকে আসবে, এদিক থেকে দিলে এদিকে। এখন এই কালার গুলাতে আমরা চাইলে আবার কি করতে হবে, এখানে ক্লিক করলে এখানে আবার ডিফল্ট কিছু কালার আছে, ডিফল্ট এই কালার আছে, এই কালার আছে, এই কালার, এখানে তিন কালার আছে, এখানে দুই কালার, হ্যাঁ, এখানে দুই কালার, এখানে তিন কালার, তো তিন কালার, এখানে আবার অনেক কালার, 1 2 3 4 5 6টা কালার, এগুলো হচ্ছে ডিফল্ট। তো আমরা ডিফল্ট একটা দেখি কেমন, ডিফল্ট কালার, এগুলো কিন্তু আমরা স্ট্রোকেও এই কাজগুলো দেখছিলাম, স্ট্রোকে। আর এখন এখানে আসেন আমরা কালার চেঞ্জ করবো। এর আগে আমি এখানে কিছু অপশন আছে, কালারের স্টাইল, হ্যাঁ, এটা তো ডিফল্ট, আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা। যদি এটা ধরি তাহলে এখানে ক্লিক করলে এই যে এরকম আসবে, ঠিক না? আবার আমি যদি এই যে ওই যে এগুলো আমরা ইয়াতে করছিলাম, হ্যাঁ,
আবার যদি এখানে ধরি অ্যাঙ্গেল স্টাইল, অ্যাঙ্গেল এক পাশ থেকে, ঠিক আছে? আবার এখানে যদি আমরা এটা যদি ধরি রিফ্লেক্টেড, এটা এইভাবে, আবার এটা যদি এইভাবে দিই ডায়মন্ড, হ্যাঁ ডায়মন্ড আকারে দেখা যাচ্ছে কালারটা, ঠিক না? তো সো আমরা এমনি নরমালি সবসময় এটাতে দিয়ে করি, এটাতে ডিফল্ট লাইনিং এর যেটা এটা থাকে, ঠিক আছে, এক পাশ থেকে বা ওকে। এখন আসলে আমরা এই কালার গুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, যদি আমরা এই কালার গুলো একটু চেঞ্জ করতে চাই, সো সেক্ষেত্রে আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই যে এখানে আমরা এগুলো আগেও দেখেছি কিন্তু আমরা এগুলা, হ্যাঁ তারপরে একটু দেখা দিচ্ছি। এই কালারটা মাঝখানে কালারটা চেঞ্জ করব, এখানে ক্লিক করে সাদা বানাই দিচ্ছি। বাকিগুলো আমরা কত ওই যে সলিড, হ্যাঁ অ্যাকচুয়াল, ওকে একটু টান দিলাম, মাঝখানে কালারটা সাদা হয়ে গেছে। এই যে আবার সেম ভাবে আমি যদি একটা কালার বাড়াতে চাই, কন্ট্রোল অল্টার ধরতে হবে, অল্টার ধরে এখানে ক্লিক করলাম, একদম রেড কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, রেড কালার। তো এই যে রেড কালার চলে আসছে। এখন এই কালারটা বেশি জায়গা দখল করছে, এই কালারটা কম, এটা আরেকটু বেশি। এটা কেন? কারণ রেড এর জায়গাটা কম, তো আমি এটাকে এদিকে নিয়ে রেডটাকে একটু বাড়াই দিচ্ছি, ঠিক আছে, রেডটাকে। এখন রেড এর জায়গাটা একটু বেশি থাকবে, ঠিক আছে, ঠিক আছে না? এই যে রেড এর অনেক বড় জায়গায় চলে আসছে। না বুঝলে ভিডিওতে আছে, একটু বারবার দেখে নিবা, রেকর্ডিং এ আছে। সো আজকে পর্যন্ত আমরা অ্যাটেন্ডেন্সে চলে যাই একটু। সাখাওয়াত হোসেন কি আছেন? সাখাওয়াত হোসেন নতুন এডমিশন নিচ্ছেন মনে হয়। আমি সাখাওয়াত হোসেন 148 লাস্টে ফোন নাম্বার। আচ্ছা আচ্ছা, তারপর একজন আছে, না সাখাওয়াত হোসেন নতুন, আরফান আহমদ রাফি মনে হয় নতুন। আচ্ছা দেখ আমরা অ্যাটেন্ডেন্সটা করে তুলি। মুনতারিন সিদ্দিক আছে? মুনতারিন সিদ্দিকা, মুনতারিন সিদ্দিক আছে? তারপর হচ্ছে সুবাদে আছে? সুবাদে নেই, আমাদের উপস্থিতি 18 জন প্রায়। সুবাদে নাই নাকি? নাই মনে হয়। তাওহিদুল ইসলাম? জি আছি। তাওহিদুল ইসলাম? জি আছি, জি স্যার। বাইজিদ, হ্যাঁ বাইজিদ আছেন? বাইজিদ হোসেন? বাইজিদ হোসেন? লুৎফুন নাহার? লুৎফুন নাহার আছে? আছেন না? তোমাকে মেসেজ দিছিল একটু আগে। আচ্ছা আচ্ছা, তারপর আনোয়ার হোসেন? আনোয়ার হোসেন সরি, ওকে। তারপর হচ্ছে দিদারুল আলম? দিদারুল আলম নেই মনে হয়। আব্বাস জায়েদ আছে? আব্বাস জায়েদ নাই সম্ভবত। শাহাদাত হুসাইন? শাহাদাত হুসাইন নেই। কাজী কাউসার? কাজী কাউসার? মুর্শিদুল আলম? ভাই আসি ভাই।